দুর্গাপুরের রেপ কেস নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে কিছু কথা। নাম্বার 1, প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। প্রথমত বলি, কলেজে সবসময় পুলিশ থাকবে না ঠিকই, কিন্তু উপযুক্ত শাস্তি থাকলে দুষ্কৃতীদের মনে ভয় তো থাকবে। বিজেপির রাজ্যে পুলিশ কি বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকে? ওখানকার মুখ্যমন্ত্রীর প্রশাসনকে আদেশ দেওয়াই আছে রেপ কেস হলে কিভাবে এক হাতে জমা আর এক হাতে খরচ করতে হয়। সারা বিশ্বে আপনি একজন বিরলতম মুখ্যমন্ত্রী যার রাজ্যে রেপিস্টদের কোনো সাজা নেই। দ্বিতীয়ত বলি, মাননীয়া বলছেন যেহেতু প্রাইভেট কলেজ, হোস্টেলে থাকলে তার একটা সিস্টেম আছে। এই মেয়েটা না হয় প্রাইভেট কলেজে পড়ে, কিন্তু অভয়া, সে তো আরজিকর অর্থাৎ সরকারি হসপিটালে অন ডিউটিতে ছিল। অভয়া তো রাত্রিতে বাইরে বেরোয়নি, সেখানে কেন এমন ঘটনা ঘটল? তাছাড়া মানুষের ভোট নিয়ে সরকার করবে তৃণমূল আর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না, এটা হতে পারে না। ঘটনাটা প্রাইভেট না সরকারিতে হয়েছে ব্যাপারটা সেটা না, যতদিন ক্ষমতায় থাকবেন এই ঘটনা পশ্চিমবঙ্গ রাজ্যের যেখানেই ঘটুক রেসপন্সিবিলিটি আপনার। নাম্বার 2, বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসে, তাদেরকে অনুরোধ করব রাত্রিবেলায় না বেরোতে, কারণ পুলিশ তো আর জানতে পারবে না কে কখন বেরিয়ে যাচ্ছে। প্রথমত বলি, এই অন্যায় অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচার জন্য ভবিষ্যৎ গড়ার তাগিদে অধিকাংশ পড়ুয়াই পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে। সেখানে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে কেন? যেখানে ধর্ষকদের আঁতুর ঘর, সেখানেই ভবিষ্যতের স্বপ্ন দেখা। কতটা যে ভুল এবার হয়তো বুঝবে। দ্বিতীয়ত বলি, আপনি যে মানুষের নিরাপত্তা দিতে পারেন না সেটা স্বীকার করুন। এর থেকে বোঝা যায় মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্যের পুলিশ প্রশাসন। পুলিশ জানবে কি করে কে কখন বেরিয়ে যাচ্ছে? আসলে পুলিশ রাতের বেলা তৃণমূলের পতাকা ঠিক করতে যদি ব্যস্ত থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য তাদের সময় কোথায়? এই পুলিশরা শুধু সরকারের তাবেদারি করবে, কারণ ওনারা জানেন আজ যদি হ্যাঁতে হ্যাঁ দিই তাহলে আগামীকাল নতুন পদ পাবো, প্রমোশন হবে। বর্তমানে এই পুলিশদের যে গুন্ডারাই কন্ট্রোল করছে সেটা যদি সাধারণ মানুষ একটু জানতো। নাম্বার 3, বাংলায় জিরো টলারেন্স। আমরা এইসব টলারেট করি না। আরজি করের বিচার আজও হলো না কেন ম্যাডাম? তাছাড়া দুর্গাপুরের ঘটনাটি রাত্রি 8টায় হয়েছে, 12:30টায় ঘটেনি। রাতে বাইরে বেরোতে বারণ করছেন, অথচ রাত্রিবেলা কার্নিভাল অনুষ্ঠান চললে তাতে অসুবিধা নেই। কতটা বেশরম! নইলে বলেন ধর্ষণ হলো হালকা সর্দি কাশি, শরীর থাকলে যেমন একটু আধটু জ্বর হয় তেমনি একটু আধটু রেপ হয়। আবার রেপ হওয়ার পর বলেন এটা সাজানো ঘটনা, এটা প্রেমের কেস। আবার রেট বাঁধেন হাফ রেপ হলে 20,000, ফুল রেপ হলে 30,000। ভাবলেন কি করে মাননীয় শাস্তি দিবেন ধর্ষকদের? ধর্ষকদের ধর্ষণ করতে দিলে ওনারই লাভ, কারণ পশ্চিমবঙ্গে প্রকৃতভাবে ভোট হলে ক্ষমতায় থাকতে পারবেন না, তাই ধর্ষকদের দুষ্কৃতীদের ছাড় দেওয়া থাকে। মাননীয়া মেয়েদের প্রকল্প নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু কোনো দিন কি শুনেছেন যে বলেছে আমার বাংলায় কোনো ধর্ষক থাকতে পারবে না? জোর গলায় বলেছে কোনো দিন? দেখুন, রেপ কেস সব জায়গাতেই হচ্ছে, কিন্তু তাই বলে কোনো উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না থাকে, তাহলে শাসন ক্ষমতায় থেকে কি লাভ বলুন তো?